আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমাদের ছাত্রদের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা অভিভাবক আছি বা যারা টিচার আছি অথবা যারা গার্ডিয়ান আছি, তাদেরকে একটু সচেতন হওয়া উচিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতের একটা টেকনোলজি, যে টেকনোলজি এর আগে কেউ কখনো দেখেনি। অর্থাৎ পেপার থেকে কম্পিউটারাইজ হয়েছে, কম্পিউটার থেকে মোবাইলে কনভার্সন হয়েছে, মোবাইলে এখন আমরা সবাই ব্যবহার করি, এখন এই মোবাইল থেকে আবার এআই যুগে চলে আসছে। এগুলো সব ডিভাইসের উপরে ছিল, কিন্তু এআই এটা মানুষের বিপক্ষে কাজ করবে। অর্থাৎ আপনি আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করান বা একটা ছাত্র বা ছাত্রী পড়াশোনা করে হচ্ছে আফটার ইউনিভার্সিটি শেষে সে একটা চাকরিতে ঢুকবে, কিন্তু চাকরিতে যে যাবে, যে পজিশনে, যে চেয়ারে সে বসার চেষ্টা করবে, সেই চেয়ারটা আর থাকবে না। কেন থাকবে না? কারণ একটা কোম্পানি বা একটা প্রোডাক্ট, একটা সিস্টেম, তারা হিউম্যানলেস ব্যবহার হয় এরকম সিস্টেম তারা ডেভেলপ করছে। অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো লক্ষ লক্ষ কর্মী ছাঁটাই করছে, তারা সে জায়গায় একটা অটোমেটেড এআই সিস্টেম দিয়ে দিচ্ছে, যেই কাজটা এআই নিজে নিজে করবে। অর্থাৎ মানুষ যে কাজটা করতো, ধরেন মানুষ ফুড তৈরি করতো, মানুষ গাড়ি চালাইতো, মানুষ কোনো একটা কন্টেন্ট লিখতো বা সেলসে কাজ করতো, মার্কেটিংয়ে কাজ করতো, এই কাজগুলো এখন এআই খুব ভালোভাবে করতে পারে। সো দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ গাড়ি চালানো, এটা এআই নিজে নিজে করতে পারে। পৃথিবীতে অসংখ্য দেশ আছে এআই অটোমেটেড কার, এটাকে সেলফ ড্রাইভিং কার বলে, চলে আসছে। ঠিক একই রকম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এরকম সিস্টেম চলে আসছে। ঠিক একই রকম আমরা যদি দেখি যে ফুড তৈরিতে এরকম অটোমেটেড সিস্টেম চলে আসছে, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, লতে, মেডিকেলে এবং ফ্যাক্টরি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে অটোমেটেড এআই সিস্টেম চলে আসছে। কল সেন্টার থেকে শুরু করে অসংখ্য, আমি সারাদিন বললেও শেষ হবে না। তো এই জায়গাগুলোতে আগে মানুষ কাজ করতো, এখন এআই একটা সিস্টেম যেখানে রোবটস অথবা কম্পিউটারাইজ অথবা ক্যামেরা থেকে সে ডিসিশনগুলো মেক করতে পারে, নিতে পারে, অথবা কন্টেন্ট দেখে, ভয়েস দেখে, ভাষা থেকে সব কিছু সে বুঝে। এগুলোকে মাল্টি মডেল বলি। অর্থাৎ সে দেখতেও পারে, শুনতেও পারে, বলতেও পারে, লিখতেও পারে এবং সব ধরনের কাজ করতে পারে। সো এই জায়গাগুলো, মাল্টি মডেলগুলো, একটা মানুষ যেরকম কাজগুলো করতো, যেভাবে চিন্তা, দেখে, শুনে, বলে একই কাজ এআই করতে পারে। সো তাহলে আপনার সন্তান বা আপনি ছাত্র হিসাবে বা ভবিষ্যতে আপনাকে কিভাবে আপনি চাকরি করবেন, কিভাবে আপনার ফ্যামিলির খরচ চালাবেন, কিভাবে আপনি টিকে থাকবেন, একটাই রিজন, এই সিস্টেমগুলো যারা তৈরি করতে পারবে তারা ভবিষ্যতে এই মার্কেটে টিকে থাকতে পারবে। সো আমি বলছি, যদি আপনার এআই না শিখেন, আপনি যদি আপনার সন্তানকে অভিভাবক হিসেবে এআই জন্য এখন থেকে ফোর্স না করেন, তাহলে ভবিষ্যতে সে আসলে জেনারেল নন স্কিল একাডেমিক দিয়ে সে আর ভালো কিছু করতে পারবে না। সো আপনি যদি ভিডিওটা শেয়ার করেন, আমরা এই ভিডিওর যে কথাগুলো বলছি, এই কাজগুলো আমরা নিজেরা আইসিটি বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের স্কলারশিপ দিয়ে আমরা শেখাই। সো যারা খুব অনায়াসে এই কাজগুলো শিখতে চান, তারা ফ্রি ক্লাসের মাধ্যমে আমাদের এই কাজগুলো শিখতে পারেন। এখনই আপনারা ফ্রি ক্লাসের জন্য আমাদেরকে কল করতে পারেন, চ্যাটে নক দিতে পারেন, অথবা সরাসরি আপনি এনরোল করতে পারেন। তাহলে আপনি এই কাজগুলো শিখতে পারবেন, যার মাধ্যমে আপনি ভবিষ্যতে এআই যে আসলে কিভাবে কাজ করে, কিভাবে সিস্টেম ডেভেলপ করতে হয়, এটা শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য না, সিভিল, অটোমোবাইল, মেকানিক্যাল, ধরেন ল ডিপার্টমেন্ট, বিবিএ, মার্কেটিং, পলিটিক্যাল থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সর্বস্তরের মানুষের জন্য এআই প্রযোজ্য। এটা নট অনলি খালি একটা ডিপার্টমেন্টের জন্য না বা একটা চাকরির জন্য না, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে এআই আসলে ইন্টিগ্রেট হয়ে যাবে। সো আমাদেরকে ওই বিষয়গুলো এখন থেকে মনোযোগ দিতে হবে। যদি আপনি ভিডিওটা আপনার পরিচিত কোনো আপনার ডিপেন্ডেন্ট থাকে বা আপনার আন্ডারে আপনার ছেলে মেয়ে শিক্ষার্থী, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন।